হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু 2025 সালের ভর্তি সার্কুলার প্রকাশ করে দিয়েছে। এই সার্কুলার অনুযায়ী তোমাদের আবেদন শুরু করার তারিখে, আবেদন শেষ করার তারিখে এবং এই যে আমাদের সার্কুলার, এই সার্কুলারে কী কী পরিবর্তন এসেছে, কোন কোন ইউনিটে চেঞ্জ এসেছে এবং মার্ক ডিস্ট্রিবিউশনে কোন কোন জায়গায় চেঞ্জ এসেছে, প্রত্যেকটা বিষয় আমি বিস্তারিত বলার চেষ্টা করব। তো তোমাদের আবেদন শুরু হচ্ছে কি 1 জানুয়ারি 2025 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে কি 21 জানুয়ারি 2025 এবং তোমাদের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে কি 9 ফেব্রুয়ারি 2025 থেকে 19 ফেব্রুয়ারি 2025 এর মধ্যেই তোমাদের সকল ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো কোন কোন ইউনিটের পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে সেই বিষয়টা এখনও প্রকাশিত হয়নি। তো প্রকাশিত হলে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো পরীক্ষার আবেদন যোগ্যতা এসএসসি 2021-22 এবং এইচএসসি হচ্ছে 23 অথবা 24, অর্থাৎ সেকেন্ড টাইমাররা এখানে পরীক্ষা দিতে পারবে এবং গ্রুপ পরিবর্তনের ইউনিট রয়েছে। ইউনিট অনুযায়ী মোট 1800+ আসন রয়েছে এবং এই বছর 10টি ইউনিটে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে এ, ডি এবং এইচ এই তিনটা হচ্ছে বিজ্ঞানের নিজস্ব ইউনিট। এক্ষেত্রে শুধু বিজ্ঞানের ছাত্ররা এখানে আবেদন করতে পারবে। এছাড়া বি, সি, সি1, ই, এফ, জি, আই এক্ষেত্রে সকলেই আবেদন করতে পারে। তুমি সায়েন্স অথবা কমার্স বা আর্টসের হও, তুমি এই বাকি সকল ইউনিটেই আবেদন করতে পারবে। তো চলো এখন দেখে নেই যে আবেদন ফি কেমন হতে পারে। এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট প্রতি ইউনিটের আবেদন ফি হচ্ছে 900 টাকা করে। সি1 ইউনিটের আবেদন ফি হচ্ছে আমাদের কত 600 টাকা। ই ইউনিটের আবেদন ফি হচ্ছে বিজনেস অনুষদ, এক্ষেত্রে আবেদন ফি হচ্ছে 750 টাকা। তোমাদের এফ, জি, এইচ এই তিনটা ইউনিটের আবেদন ফি হচ্ছে আমাদের কি 600 টাকা এবং সর্বশেষ আই ইউনিট তুলনামূলক সাহিত্য সংস্কৃতি অনুষদ এক্ষেত্রে হচ্ছে আমাদের কি আবেদন ফি হচ্ছে 500 টাকা। এই যে সবুজ কালার করে দেওয়া যে ইউনিটগুলো, এই ইউনিটে তোমরা সকলে আবেদন করতে পারবে। তুমি বিজ্ঞানের স্টুডেন্ট হও বা মানবিক বা বাণিজ্য, তুমি যে ইউনিটেরই ছাত্র হয়ে থাকো তুমি এইসব ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবং তোমরা আসন বিন্যাস চাইলে দেখতে পারো যে কোন ইউনিটে কতগুলো আসন রয়েছে। বিজ্ঞানের শিক্ষার্থীদের নিজস্ব ইউনিট হচ্ছে কি এ, ডি এবং এইচ এই তিনটা ইউনিট সহ তারা চাইলে সকল ইউনিটেই আবেদন করতে পারবে। মানবিক এবং ব্যবসায় শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা এ, ডি, এইচ এই তিনটা ইউনিট ব্যতীত বাকি সকল ইউনিটেই পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে মানবিকের নিজস্ব ইউনিটগুলো হচ্ছে এইগুলো এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের নিজস্ব ইউনিট হচ্ছে কি ই এবং জি ইউনিট। তো ভর্তি পরীক্ষার মান বন্টন, তো পরীক্ষার সময় হচ্ছে টোটাল 1 ঘন্টা। এই 1 ঘন্টার প্রথম 5 মিনিটে হচ্ছে তোমাদেরকে নাম, রোল, রেজিস্ট্রেশন এগুলো হচ্ছে তোমাদের কি ওএমআর শিটে পূরণ করতে হবে। বাকি যে 55 মিনিট থাকবে সেই 55 মিনিটে তোমাদেরকে 80টি এমসিকিউ পূরণ করতে হবে এবং মার্কস হচ্ছে 80 মার্কস। বাকি 20 মার্ক আসবে তোমার এসএসসি এবং এইচএসসির জিপিএ থেকে। এইচএসসির জিপিএকে 2.5 দ্বারা গুণ করে এবং এসএসসির জিপিএকে তোমাদেরকে 1.5 দ্বারা গুণ করে মোট আমাদের মার্ক কত হবে টোটাল হচ্ছে কি 100। এই জায়গা থেকে আসবে আমাদের 80, বাকি 20 মার্ক এই যে কি আমাদের কি এসএসসি এবং এইচএসসির জিপিএ থেকে আসবে। এই জায়গা থেকে আসবে হচ্ছে কি 12.5, এই জায়গা থেকে হচ্ছে 7.5 মার্ক, টোটাল হচ্ছে আমাদের কি 100 মার্ক। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে এবং ভুল উত্তরের জন্য 0.20 কাটা হয়, অর্থাৎ নেগেটিভ মার্ক রয়েছে 0.20 এবং ক্যালকুলেটর সম্পূর্ণ ব্যবহার করা নিষেধ, অর্থাৎ ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবে না। এবং ভর্তি পরীক্ষার পাস মার্ক হচ্ছে 33, ন্যূনতম 33 পেলে তুমি পাস হিসেবে গণ্য হবে এবং সেকেন্ড টাইমারদের কোনো কি নাম্বার কাটা হয় না এক্ষেত্রে। তো পরীক্ষার মানবন্টন চলো দেখে নেই যে কোন কোন ইউনিটে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে। এই ইউনিট যেহেতু বিজ্ঞানের ইউনিট তো অবশ্যই কী করতে হবে, আমাদের কেমিস্ট্রি থেকে থাকবে হচ্ছে 24, পদার্থবিজ্ঞান থেকে 24, গণিত থেকে হচ্ছে 24, বাংলা থেকে 4 এবং ইংরেজি থেকে 4, টোটাল হচ্ছে কি আমাদেরকে 80 মার্কের পরীক্ষা দিতে হবে। বি ইউনিট তো সকলে আবেদন করতে পারবে এখানে। বাংলা থেকে হচ্ছে 20, ইংরেজিতে থাকবে 20, সাধারণ গণিত অর্থাৎ 9, 10 অথবা 8, 6, 7 এই যে আমাদের ক্লাসগুলো রয়েছে এই ক্লাসে যে ম্যাথগুলো রয়েছে এই ক্ষেত্রে সাধারণ গণিত এই গণিত থেকে আসবে 20, জিকে থেকে হচ্ছে কি 15 এবং কি যৌক্তিক বিশ্লেষণ অর্থাৎ আইকিউর কোশ্চেন থাকবে 5, টোটাল হচ্ছে আমাদের কি 80 মার্ক। এরপর সি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে কি বাংলা থেকে থাকবে 15, ইংরেজি হচ্ছে 15, সাধারণ জ্ঞান এবং বিভাগ রিলেটেড অর্থাৎ সি ইউনিটে যে সাবজেক্টগুলো রয়েছে ওই সাবজেক্টের উপর ভিত্তি করে আমাদের কি সাধারণ জ্ঞান কোশ্চেনগুলো আসবে। তো এক্ষেত্রে হচ্ছে কি 50 মার্ক সাধারণ জ্ঞান ওই সব বিষয়ের উপর ভিত্তি করে এসে থাকবে, টোটাল মার্ক হচ্ছে আমাদের কি 80। সি1 ইউনিট এক্ষেত্রে বাংলা হচ্ছে 10, ইংরেজিতে 10, সাধারণ জ্ঞান থাকবে 20 এবং বিভাগ রিলেটেড সাধারণ জ্ঞান থাকবে হচ্ছে কি 40 এবং সি1 ইউনিটে তোমাদের কি প্র্যাকটিক্যাল দিতে হবে, যেহেতু হচ্ছে কি নাট্যতত্ত্ব ইউনিট এক্ষেত্রে তোমাদের কি একটা প্র্যাকটিক্যাল থাকবে। ডি ইউনিট বাংলা এবং ইংরেজিতে 4 করে, রসায়নে থাকবে হচ্ছে কি 24, উদ্ভিদ বিজ্ঞানে থাকবে 22, প্রাণীবিদ্যায় থাকবে হচ্ছে কি 22 এবং আইকিউতে থাকবে 4, টোটাল মার্ক হচ্ছে কি 80। ই ইউনিট এক্ষেত্রে 2 ধরনের পরীক্ষা হয়ে থাকবে, যারা হচ্ছে কি
বাণিজ্য থেকে পরীক্ষা দিবে অর্থাৎ ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দিবে তাদের এক ধরনের মানবন্টন থাকবে, এবং যারা হচ্ছে কি সায়েন্সের থেকে এবং আর্টসের থেকে পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে অন্য ধরনের মানবন্টন থাকবে। এক্ষেত্রে যারা বাণিজ্য থেকে পরীক্ষা দিবে, যেহেতু ইউনিট তাদের নিজস্ব ইউনিট, এক্ষেত্রে তাদের বাংলায় হচ্ছে কি 20, ইংরেজিতে 20, হিসাব বিজ্ঞানে 20 এবং ব্যবস্থাপনায় হচ্ছে 20, টোটাল হচ্ছে কি 80 মার্ক। যারা অবাণিজ্য অর্থাৎ মানবিক এবং বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করবে ইউনিটে, তাদের ক্ষেত্রে হচ্ছে কি বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ গণিত থাকবে 20 এবং বিজনেস রিলেটেড যে সাধারণ জ্ঞান এই ক্ষেত্রে থাকবে 20, টোটাল মার্ক হচ্ছে কি 80। এফ ইউনিট সবার ফেভারিট ইউনিট, সেটা হচ্ছে আইন অনুষদ। এক্ষেত্রে হচ্ছে কি বাংলায় থাকবে 25, ইংরেজিতে 25 এবং সাম্প্রতিক বিষয়ক এবং বুদ্ধিমত্তা থাকবে 30, অর্থাৎ রিসেন্ট জিকে এবং আইকিউ মিক্স থাকবে এখানে। তো টোটাল মার্ক হচ্ছে কি আমাদের কি 80। যে ইউনিট আমাদের কি আইবি ইউনিট, এক্ষেত্রে হচ্ছে কি বাংলায় থাকবে 5, ইংরেজিতে থাকবে 30 এবং ম্যাথ এবং আইকিউ দুইটা মিলিয়ে থাকবে হচ্ছে কি আমাদের কত 30 মার্ক এবং জিকে থাকবে হচ্ছে কি 15, টোটাল মার্ক হচ্ছে কি 80। এইচ ইউনিট আইআইটি, এক্ষেত্রে বাংলা থেকে 5, ইংরেজিতে হচ্ছে 5, গণিত অর্থাৎ হায়ার ম্যাথে থাকবে 25 এবং পদার্থবিজ্ঞানে হচ্ছে 25, আইসিটি থাকবে 20, তো টোটাল হচ্ছে কি আমাদের কি 80 মার্ক। আই ইউনিট তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদ, এক্ষেত্রে হচ্ছে কি বাংলা থাকবে 15, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞান এবং বিভাগ রিলেটেড যে সাধারণ জ্ঞান রয়েছে এই ক্ষেত্রে থাকবে 50, টোটাল মার্ক হচ্ছে আমাদের কি 80। এর মধ্যে হচ্ছে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে স্পেসিফিক ডেডিকেটেড আমাদের যে ব্যাচ চালু হতে যাচ্ছে 28 তারিখ থেকে 28শে ডিসেম্বর থেকে, সেই সম্পর্কে একটু বলার চেষ্টা করতেছি। এক্ষেত্রে হচ্ছে আমাদের কি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, আইকিউ প্রত্যেকটা বিষয় হচ্ছে আমরা হাতে ধরে ধরে একদম কি পড়ানোর চেষ্টা করব এবং অনলাইনে ক্লাসগুলো নেওয়া হবে। এক্ষেত্রে আমাদের কি ক্লাসের পিডিএফ, নোটস, স্লাইড, রেকর্ডেড ক্লাস এবং আমাদের যে স্পেশাল যে পিডিএফ রয়েছে আমাদের কি প্রিমিয়াম স্লাইড, প্রত্যেকটা বিষয় তোমাদের কি দিয়ে দেওয়া হবে এবং আমাদের স্লাইডের যে পিডিএফগুলো রয়েছে সেগুলো হচ্ছে লিঙ্ক কিছু আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে এবং কমেন্টে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। এবং প্রতিটি ক্লাসের কি আমাদের এক্সাম নেওয়া হবে, প্রতিটি স্পেসিফিক টপিক ধরে ধরে তোমাদের সব কিছু শেষ করে দেওয়া হবে। সি1 ইউনিটে যে আমাদের কি জিকেগুলো রয়েছে প্রত্যেকটা বিষয় আমরা কি হাতে ধরে ধরে তোমাদের শেষ করে দিব। আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে 3000 টাকা, কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার পর তোমাদের কোর্স ফি হবে মাত্র 1490 টাকা। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের কি স্পেশাল এক্সাম বেস রয়েছে, তো এক্সাম বেসের ফি হচ্ছে 490 টাকা। তুমি যদি চাও শুধু এক্সাম বেসে ভর্তি হতে তুমি সেটাও হতে পারবে। তুমি যদি আমাদের ডেডিকেটেড বেসে ভর্তি হও এক্ষেত্রে তোমাদের এই যে এক্সাম বেস রয়েছে সেই এক্সাম বেস তোমাদের জন্য কি সম্পূর্ণ ফ্রি। তো কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে তুমি হচ্ছে এই নাম্বারে আমাদের ফোন দিতে পারো অথবা হচ্ছে আমাদের কি হোয়াটসঅ্যাপে এই নাম্বারগুলোতে নক দিতে পারো। তো আমাদের ডিও স্পেশাল এক্সাম ব্যাচ সম্পর্কে একটু বলার চেষ্টা করি। তো অনেকে হয়তো বিরক্ত হয়ে যাবে, ভাই একটু ধৈর্য ধারণ করো, ফার্স্ট টাইম আমাদের হচ্ছে স্বপ্নের বিশ্ববিদ্যালয় হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমি একটু টাইম নিব, জাস্ট 20 সেকেন্ড টাইম নিব, ঠিক আছে? যারা শুধু বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য হচ্ছে কি ডিওর এই স্পেশাল এক্সাম ব্যাচ। অনলাইন এক্সামগুলো নেওয়া হবে বাংলায় 15, ইংরেজিতে 15 এবং সাধারণ জ্ঞানে 30। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন 60 মার্কের এমসিকিউ এসে থাকে, তো আমরা 60 মার্কের এমসিকিউই পরীক্ষা নেব। এক্ষেত্রে আমরা হচ্ছি 2000+ প্রশ্ন থাকবে, এখানে হচ্ছে কি 2000+ আমাদের কি থাকবে প্রশ্ন থাকবে। তো আমরা এই যে প্রশ্ন তৈরি করেছি এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের যত কোশ্চেনগুলো রয়েছে প্রত্যেকটা কোশ্চেনগুলো আমরা বসে বসে অ্যানালাইজ করে সেই কোশ্চেনের উপর ভিত্তি করে আমরা কোশ্চেনগুলো তৈরি করেছি। এবং এই যে কোশ্চেন মডেল টেস্ট এক্ষেত্রে কিন্তু তোমাদের রিসেন্ট জিকে থেকে শুরু করে সব কিছুই ইনক্লুডেড থাকবে। তো তোমরা এই পরীক্ষা দিলেই বুঝতে পারবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেভাবে প্রশ্ন আসে আমরা ওইভাবেই তোমাদের কি প্রশ্ন তৈরি করেছি। 30টা মডেল টেস্ট এক্সাম হবে। এই যে আমাদের এক্সাম ফি সেটা হচ্ছে কি সবার জন্য একদম রিজনেবল করার জন্য মাত্র 390 টাকা করা হয়েছে। তো 25 ডিসেম্বর থেকে আমাদের মডেল টেস্ট শুরু হতে যাচ্ছে। তো প্রতিদিন তোমাদের একটা করে পরীক্ষা দিবা এবং তোমাদের কি কোন কোন বিষয় তুমি বুঝতে পারতেছো না বা কোন কোন বিষয় তুমি পারতেছো না এইসব রিলেটেড যত প্রশ্ন আছে সেগুলো আমরা কি তোমাদের অবশ্যই সলভ করে দিব এবং কোন কোন ডাউট কোশ্চেন যদি থাকে সেগুলো আমরা কি অবশ্যই তোমাদের সলভ করে দেবো। ইউনিট অনুযায়ী সাবজেক্ট রিকোয়ারমেন্ট, অর্থাৎ কোনো সাবজেক্ট পেতে চাইলে যেমন গণিত সাবজেক্টটি পেতে চাইলে তোমার কিছু রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে। যেমন উচ্চ মাধ্যমিকে এক্ষেত্রে তোমার গণিতে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় তোমার গণিত অংশে ন্যূনতম 50 মার্ক পেতে হবে, তাহলে তুমি কি গণিত সাবজেক্টের জন্য কি এলিজিবল হবা। পরিসংখ্যান সাবজেক্টটি পেতে চাইলে তোমার গণিত অথবা পরিসংখ্যানে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে, কোন জায়গায় এইচএসসিতে। দেখো রসায়ন সাবজেক্টটি পেতে চাইলে তোমার কি করতে হবে, এইচএসসিতে ন্যূনতম হচ্ছে কি এ গ্রেড থাকতে হবে রসায়নে এবং A- থাকতে হবে গণিতে এবং ভর্তি পরীক্ষায় ন্যূনতম এই যে রসায়ন অংশ রয়েছে সেখানে কি 60% মার্ক অবশ্যই পেতে হবে এবং বাকি রিকোয়ারমেন্টগুলো তুমি একটু দেখে নিতে পারো। বি ইউনিট এক্ষেত্রে তুমি দেখো যদি অর্থনীতি সাবজেক্ট পেতে চাও তোমার কি করতে হবে, এইচএসসিতে কি করতে হবে, এইচএসসিতে ইংরেজি, গণিত, অর্থনীতি এইসব ক্ষেত্রে তোমাদের কি ন্যূনতম এ গ্রেড থাকতে হবে এবং এই যে তোমাদের ভর্তি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় তোমার ইংরেজি এবং সাধারণ গণিত এই যে পৃথকভাবে প্রতি অংশেই তোমার কি ন্যূনতম 50% মার্ক পেতে হবে, তাহলে তুমি কি অর্থনীতি সাবজেক্টটি পেয়ে থাকবে। যেমন ভূগোল, সরকার, নৃবিজ্ঞান এক্ষেত্রে তোমাদের কি যা শুধু এইচএসসিতে বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম A- গ্রেড
পেলেই হবে। সি ইউনিট, এক্ষেত্রে তোমার বাংলা সাবজেক্টটি পেতে চাইলে তোমার কী করতে হবে, এইচএসসিতে তোমার কি বাংলায় অবশ্যই কী থাকতে হবে, A- থাকতে হবে এবং ইংরেজিতে ন্যূনতম B গ্রেড থাকতে হবে। এবং তুমি যে ভর্তি পরীক্ষা দিবে সেই ভর্তি পরীক্ষায় বাংলায় ন্যূনতম 50 মার্ক পেতে হবে এবং ইংরেজিতে ন্যূনতম 30 মার্ক পেতে হবে। এরপর ইংরেজি সাবজেক্টটি পেতে চাইলে তোমার কি HSC এবং HSC অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম A গ্রেড থাকতে হবে। এই যে বাকি রিকোয়ারমেন্টগুলো তুমি দেখে নিও। C1 ইউনিট, এক্ষেত্রে যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে অবশ্যই দেখে নিতে পারো। এবং C1 ইউনিটে তোমাদের কি MCQতে পাস করার পর তোমার কী করতে হবে, 20 নম্বরে একটা কি ভাইবা পরীক্ষা দিতে হবে এবং ভাইবা পরীক্ষায় ন্যূনতম 40% মার্ক তোমার পেতে হবে। তো ডি ইউনিট, এক্ষেত্রে তোমার রিকোয়ারমেন্টগুলো একটু দেখে নিও তোমরা। এরপর হচ্ছে ই ইউনিট, কোন কোন রিকোয়ারমেন্টগুলো রয়েছে একটু দেখে নাও। এরপর হচ্ছে কি এফ ইউনিট, সবার প্রিয় আইন অনুষদ, এক্ষেত্রে বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম কি A- থাকতে হবে। কোথায়, সেটা হচ্ছে কি এইচএসসিতে। এবং বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম 60% মার্ক তোমার পেতেই হবে, তাহলে তুমি এই সাবজেক্টটি পেয়ে থাকবে। এরপর হচ্ছে জি ইউনিট, তোমার আইবি অনুষদ, এক্ষেত্রে তোমাকে দেখো কোন কোন রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও। এরপর হচ্ছে এইচ এবং আই ইউনিট, আশা করি রিকোয়ারমেন্টগুলো তোমরা দেখে নেবে। ইউনিট অনুযায়ী আবেদন যোগ্যতা, প্রথমে আমরা কি এই ইউনিটের আবেদন যোগ্যতা দেখে নেই। যেহেতু বিজ্ঞান অনুষদ, এক্ষেত্রে তোমার এসএসসি এবং এইচএসসিতে পৃথকভাবে 4 পয়েন্ট করে এবং মোট জিপিএ থাকতে হবে 8.50, এটা হচ্ছে 4 সাবজেক্ট সহ, তাহলে তুমি এই ইউনিটে আবেদন করতে পারবে। বি, সি, ই, এফ, আই, প্রতি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট যারা রয়েছে এক্ষেত্রে 3.50 এবং মোট জিপিএ থাকতে হবে 8, তাহলে তুমি এই ইউনিটগুলোতে আবেদন করতে পারবে। মানবিক এবং বাণিজ্যের ছাত্ররা তোমাদের ক্ষেত্রে 3 এসএসসি এবং এইচএসসিতে 3 পয়েন্ট করে পেয়ে মোট পেতে হবে 7.50, তাহলে তুমি আবেদন করতে পারবে। C1 ইউনিট, এক্ষেত্রে 3.50 করে মোট থাকতে হবে আমাদের কি 7, এগুলো হচ্ছে কি 4 সাবজেক্ট সহ। ডি ইউনিটে যারা আবেদন করবে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তোমার হচ্ছে কি 4 পয়েন্ট করে, এসএসসি এবং এইচএসসিতে 4 পয়েন্ট করে মোট থাকতে হবে 9, তাহলে তুমি ডি ইউনিটে আবেদন করতে পারবে। জি ইউনিটে যারা আবেদন করবে এক্ষেত্রে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 4.25 করে মোট থাকতে হবে 8.50 এবং মানবিক এবং বাণিজ্যের ক্ষেত্রে 4 পয়েন্ট করে মোট থাকতে হবে আমাদের কি 8, তাহলে তুমি জি ইউনিটে আবেদন করতে পারবে। তো বুক সিলেকশন এটা আগেও বলেছি, এরপরও আমি একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্পেসিফিকভাবে পরীক্ষা দিবে। এক্ষেত্রে তোমরা হচ্ছে কি MP3 বাংলাদেশ এবং MP3 আন্তর্জাতিক, এই দুটা বই অবশ্যই ফলো করবে। তুমি যদি হচ্ছে কি, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক ডিপ লেভেলের কোশ্চেন আসে, তো এই ক্ষেত্রে অনেক বিস্তারিত দেওয়া আছে, তো তুমি একটু টপিক ধরে ধরে একটু বুঝে শুনে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, ভালো কিছু অবশ্যই করতে পারবে। তো আজকের জন্য ভাই এই পর্যন্তই থাক, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো এই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।